আমরা রয়েছি সিটি কলেজের সামনে। আমরা দেখতে পাচ্ছি একজন পরীক্ষার্থী রয়েছেন, তার যেটা দাবি 2016 সালে তার র্যাঙ্ক 1 ছিল, কিন্তু তারপরেও তার প্যানেল সেটা বাতিল হয়েছে। এবারে তিনি পরীক্ষা দিয়েছেন কিন্তু রীতিমতো ভেঙে পড়েছেন। তার বক্তব্য যে এরকমভাবে পরীক্ষা দিয়ে কি লাভ, সেটা তিনি প্রশ্ন তুলছেন যে এরকমভাবে পরীক্ষা দিয়ে কি লাভ। রীতিমতো ভেঙে পড়েছেন এবং তার র্যাঙ্ক 1 ছিল 2016 সালে তিনি যখন পরীক্ষা দিয়েছিলেন। তো তুমি দেখতেই পাচ্ছ যে এরকমই অবস্থার মধ্যে রয়েছেন। সবে তিনি বেরিয়েছেন এখান থেকে এবং তার যেটা বক্তব্য যে তিনি বলছি, আপনারা কি এখন কি মানে ঠিক আছেন? ভালোর উপরে খারাপের উপরে কিছু ডিপেন্ড করে না দাদা। আপনি কোন স্কুলে পড়ান? এখন না দাদা। অবশ্যই তিনি রীতিমতো ভেঙে পড়েছেন এবং তার বক্তব্য একটু আগেই তিনি আমাদের জানাচ্ছিলেন। কিরকম, আরো অন্যান্যদের সঙ্গে কথা বলবো, কিরকম পরীক্ষা হলো? ভালো হয়েছে। আপনি কি আগে পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, আগে দিয়েছিলাম। কত সালে? 2016 সালে দিয়েছিলাম। তখন কি প্যানেলে উঠেছিল না? প্যানেলে আমার 1 মার্কের জন্য হয়নি, শেষ সময় এবার দিলাম, দেখা যাক কি হয়। কি মনে হচ্ছে এবারে? ভরসা করছেন? সোজা আগের বারের তুলনায় মনে হলো, এখন দেখা যাক কি হয়। কি নাম আপনার? সোমেন দাস। কোনো ভরসা আছে মানে 2016 যেরকম ভাবে হলো তাতে যেভাবে দুর্নীতির অভিযোগ সেই সমস্ত মিলিয়ে এবারে ভরসাভাবে যদি পরীক্ষাটা হয় তাহলে একটু ভরসা তো করা যেতে পারে। যেটা বলছেন যে স্বচ্ছভাবে যদি হয় তাহলে তারা ভরসা করতে পারেন এবং এখনো অবধি পরীক্ষার্থীরা বেরোচ্ছেন। প্রথমত হচ্ছে পরীক্ষা কেমন হলো? পরীক্ষা এক্সাম ভালো হয়েছে, কোশ্চেন পেপার ভালোই হয়েছে, কিন্তু যেহেতু কম্পিটিটিভ এক্সাম এটা, তো সেখানে মানে এতটা ইজি হলে কি হয়, কম্পিটিশানটা খুব মানে অনেক সবাই ভালো মার্কস করবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু ওই দিকটা একটু সমস্যা, ওই দিকটা দেখলে হয়তো ভালো হতো। আর এছাড়াও আমরা তো ফ্রেশ ক্যান্ডিডেট, 2016 ছাড়ে যারা ছিলেন আর কি, তো তাদের যেহেতু আবার ওইদিকে 10 মার্কস তারা এক্সট্রা পাবেন, যেটা আমরা পাবো না। তো এবার এক্সামে এটা আমাদের অনেকটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন। তো এমনি কোশ্চেন পেপার খারাপ হয়নি। আর এবছর তো এই কার্বন কপিটা নতুন দিয়েছে, যেটা ছিল না। দর্শকদের জানাই, এবছর এই যে কার্বন কপি অর্থাৎ ওএমআর সিটের যে পরীক্ষার্থী আমার সঙ্গে রয়েছেন, সেই পরীক্ষার্থী তার নাম দিয়ে ফিল আপ করা যে ওএমআর সিট, সেই ওএমআর সিটে তিনি কোন নাম্বারে প্রশ্নপত্রে কোন জায়গায় টিক মেরেছেন তার একটা কপি তিনি বাড়িতে নিয়ে যেতে পারছেন, কার্বন কপি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 1 বছর আগেই জানিয়েছিলেন যে এরকম একটা উদ্যোগ স্কুল সার্ভিস কমিশন নিয়ে যেতে শুরু করেছে এবং আজকে দেখা যাচ্ছে এই কার্বন কপি পরীক্ষার্থী বাড়িতে নিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি প্রশ্নপত্র ওনার, আপনার সাবজেক্ট? আমার জিওগ্রাফি। আমি একটু নিচ্ছি। জিওগ্রাফির যে প্রশ্নপত্রের ওপর ভিত্তি করে তিনি এই ওএমআর সিট ফিল আপ করেছেন, অর্থাৎ সেই প্রশ্নপত্রের পুরো প্রশ্নপত্রটাই তিনি বাড়িতে নিয়ে যেতে পারছেন। এটা একটা স্বচ্ছতার তাগিদে স্কুল সার্ভিস কমিশন এরকম করেছে এবার, যে একদম ওএমআর সিটের কার্বন কপি বাড়িতে নিয়ে যেতে পারবে এবং পাশাপাশি প্রশ্নপত্র বাড়িতে নিয়ে যেতে পারবেন। এত স্বচ্ছতার উদ্যোগ, কিন্তু আপনি ভরসা রাখছেন এই সরকারের ওপর? একদমই না, সেটা তো বলার অপেক্ষা রাখে না। আমি মনে করি মানে প্রত্যেক স্টুডেন্টদেরই একই মতামত হবে যে কেউ মানে গভর্নমেন্টের উপরে কোনো ভরসা নেই।